রাসূলুল্লাহ যেন আকাশের দিকে যেন হাত উঁচু করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পর্বতের ওপর থেকে রাসূলুল্লাহ যেন হাত উঁচু করলেন, শাহাদাতের আঙুল এই হাত যেন উঁচু করে দিয়ে যেন বললেন, এই আল্লাহ, এই আল্লাহ, এই আল্লাহ, এই রব্বি করিম, এই রব্বে করিম, এই রব্বে করিম, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, এই আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আমার সাহাবা কেরামেরা সাক্ষী দিয়ে দিল, আপনি আমাকে যে কাজের জন্য যে দিনের দায়ী করে পাঠিয়েছেন সেই দিন আপনার বান্দা বান্দীদের কাছে আমি রাসূলুল্লাহ পৌঁছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাত উঠিয়ে যেমনি এই কথা বলছেন আর হাতটা যেমনি নিচু করলেন, সঙ্গে সঙ্গে আয়াত যেন নাজিল হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল-ইয়াউমা যেন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে ফেললেন, ও নবীজি আজকে এমনি করে দেখা যায় তোমার জন্য, এমনি করে দেখা যায় নিয়ামতগুলি সব পরিপূর্ণ করে দিলাম, দিনটাও যেন পরিপূর্ণ করে দিলাম। আমি আল্লাহ যেন রাজি হয়ে গেলাম, আমি যেন সন্তুষ্ট হয়ে গেলাম, আমি যেন রাজি হয়ে গিয়েছি, আর দিনকে যেন মোকাম্মল করে দিলাম। এরপরে আর যেন কোনো দিন থাকলো না, এরপরে যেন আর প্রচার করার জন্য কোনো নবী যেন আসবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন আর নিয়ামত সব দিয়ে যেন পরিপূর্ণ করে দিলাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ফলে রাসূলুল্লাহ হাত উঠিয়েছিলেন, আপনারাও যেন হাত উঠিয়েছেন। এখন দেখা যায় হাত উঠিয়েছি কি জন্য? যে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আল্লাহ তোমার গোলামি করি, তোমার গোলামি ছাড়া আর কাউরি গোলামি করি না, তোমার সামনে মাথা নত ছাড়া কোনো পীরের সামনে মাথা নত করি না, কোনো কবরের সামনে মাথা নত করি না, কোনো গাছের সামনে মাথা নত করি না, কোনো সূর্যের সামনে মাথা নত করি না। ওয়াহদাহু 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 লা শারীকা লা, লা শারীকা লা, লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কাউরের সামনে মাথা নত করি না, এক আল্লাহ ছাড়া কাউরের কাছে সাহায্য চাই না, এক আল্লাহ ছাড়া কাউরের কাছে আমরা যেন এমনি করে পানা আশ্রয় গ্রহণ করি না। আমরা সাহায্য, আমরা মদদ, আমরা আশ্রয় সে এক আল্লাহর কাছে চাই, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হলাম আমরা বান্দা। আমরা কি বলুন? জোরে বলুন, আমরা কি? আব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাম্মিফুনাকা বিল্লাযী মিন দুনিহি। আরে আল্লাহ পাক যেন বলতেছেন, এই আবার বান্দারা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ কি তোমাদের জন্য পরিপূর্ণ নই? আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের যখন পরিপূর্ণ, তখন আমি আল্লাহ মিন দুনিহি, মিন দুনিহি, মিন দুনিহি, তোমরা আমাকে বাদ দিয়ে অন্যর কাছে কেন সাহায্য চাও? অন্যর কাছে কেন টাকা হাঁকা করো? যা চাইবে আমার কাছে চাও। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাইবেন? ব্রেন যদি বুদ্ধি বেশি নিতে হয় চাইবেন কার কাছে? যদি মা বাপের জন্য দোয়া করতে হয় কার কাছে করবেন? আমরা যদি আমাদের অভাব মোচন করতে চাই কার কাছে আমরা চাইবো? অভাব মোচন করার কথা কাকে বলবো? এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া কাউকে আমরা এমনি করে দেখা যায় এক আল্লাহ ছাড়া কারোর কাছে মদত চাইতে পারি না। কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বাইর হচ্ছেন, মধ্যখানে নবীর শত্রুর বাড়ি, রসুলের শত্রুর বাড়ি, তার নাম হচ্ছে আবু জাহিল। এমনি বলা হতো আবু জাহিল, তো নাম তেমনি পড়ে নাই, তার নাম ছিল আসলে আবুল হাকাম। কিন্তু দুষ্টামি আর বদমাশি রসুলকে দেখার পরেও যখন করেছে, তখন দেখা যায় তার নাম আর আবুল হাকাম থাকলো না, আবু জাহিলে পরিণত হয়ে গেল। ঠিক আবু জাহিলের বাড়িটা আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বাড়িটা এমন কিছু বেশি দূরত্ব নয়, খুব একটা দূরত্ব নয়। এই বাড়িটা থেকে, রাসূলের বাড়ি থেকে তার বাড়িটা, এই আপনাদের মসজিদের যে গেট, এই মসজিদের গেট এতটাও হবে না, আরও কাছে হবে আবু জাহিলের বাড়ি আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। এখন সেই বাড়িটা বাড়ি হয়ে নাই, রাসূলের বাড়িটা হয়েছে বিশাল বড় একটা লাইব্রেরি, কিতাবের লাইব্রেরিতে পরিণত হয়েছে। আর আবু জাহিলের গোটা বাড়িটাই পায়খানা আর পেশাবখানা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। কথা বুঝেন কি? এখন ওই বাড়িটা ক্রস করে কাবাতে ঢুকতে হয়। আবু জাহেলের বাড়ি ক্রস করে যেন কাবাতে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়।
পায়ে পায়ে হাঁটলাম আর বললাম কোন জায়গায় যেন দেখা যায় আবু জাহেল এই যেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদারত অবস্থায় ওই উটের ভুঁড়িটা চাপায়া দিয়েছিল। আরে লক্ষ্য করলাম এই তো নবী এই দিক দিয়ে হেঁটে কাবাতে যেতেন, এটাই তো বুঝি পথ। তাহলে উটের ভুঁটি চাপালো কেমনে? বিশ্বাস করো আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে বাড়ি থেকে বাইর হয়ে কাবার মধ্যে যেতেন, মনের মধ্যে দেখা যায় এরকম ভয় থাকতো না আবু জাহেলের বাড়ি আছে, শত্রুর বাড়ি আছে, আমাকে হয়তো কিছু করবে নাকি। তিনার যেন এমনি করে নিয়ত ছিল, আকীদা ছিল, ধ্যান ছিল, ধারণা ছিল, আমি যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছি, যে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের মালিক যিনি তিনি হলেন আমার রব। অবশ্যই যেন এই পথের মধ্যে বাধা বিঘ্ন যা হবে তা আল্লাহ আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে ভাই? একটু জোরে কথা বলুন। কিন্তু আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি জেনা করি, আমি যদি চুরি করি, আমি যদি অপরের জমির আল ঠেলে নিই, আমি এক কথায় যদি অন্যায় কাজ করি, আল্লাহ আমার হেফাজত করবেন? এই ভাই হেফাজত করবেন? আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে কেন? মার খাচ্ছে তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বাস করো আমার সাহাবীরা, বিশ্বাস করো আমার সাহাবীরা, বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের চেয়ে তো মুসলমানের সংখ্যা বেশি হবে, গোটা বিশ্ব কেন মুসলমান মুসলিমে পরিপূর্ণ হয়ে যাবে। সাহাবীরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা এখন সাহাবা একরামদের সংখ্যা মুসলমানের সংখ্যা যা আছে এরপরে মুসলমানের সংখ্যা বাড়বে না কমে যাবে। রাসূলুল্লাহ বললেন, গোটা বিশ্বে শুধু মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম, মুসলিম আর মুসলিম, মুসলমান আর মুসলমান, গোটা বিশ্বে গোটা পৃথিবীতে হয়ে যাবে। কিন্তু দেখা যায় ওই মুসলমানগুলি হবে সুদখোর, তারা হবে ঘুষখোর, তারা হবে অন্যায়কারী, তারা হবে জুলুমকারী, তাদের মধ্যে থাকবে না পাকাপোক্ত ঈমান, তারা যেন অন্যায় আর অন্যায় করবে, আল্লাহ সে সময় তাদের মদদ করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণেই বললেন, আরে তোমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা পরিবর্তন না হয়ে যাও ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পরিবর্তন করি না। আজকে আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে না নেই? একটু জোরে জবাব দেন। পরিবর্তন হতে হবে না? হবে না? এ ভাই হতে হবে না? হবে না? পরিবর্তন আমাদেরকে হতে হবে। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের ধ্যান, আমাদের ধারণা কোরআন মাফিক হতে হবে, হাদিস মাফিক হতে হবে, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবে হতে হবে। যে আল্লাহ পাক নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে আমাদেরকে জীবিত রেখেছেন তার প্রশংসা করে নি। কি বলেছিলাম? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ এটাই বাকি বলুন, এটা কি? হ্যাঁ, এই অর্থ তো আর জিজ্ঞাসা করি নাই যে সমস্ত প্রশংসা আল্লাহর। কয় আল্লাহর প্রশংসা? এক আল্লাহ। সমস্ত প্রশংসা এক আল্লাহ। আমি অর্থ জিজ্ঞেস করি, আসলে বলেছি এটা কি? এটাও যেন দেখা যায় আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের কালাম, এটাও যেন কোরআনুল কারীমের মধ্যে আসলো। যেমনে বলবো শুধু প্রশংসা করা হবে না, যেমনে পড়লাম তেমনি আল্লাহ আপনার কথার জবাব দিয়ে দেবে। জরুর সুবহানাল্লাহ। যেমনি আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ পাক বলেন, আমার প্রশংসা করেছো, আমাকে অনুগ্রহকারী কৃপা হিসাবে ডেকেছো, পরকালের যেন আমাকে বাদশা হিসাবে স্বীকৃতি দিয়েছো, তারপরে আমার গোলামি করতে চেয়েছো। ইয়াকা না'বুদু, কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমারই উপাসনা করি, তোমারই আরাধনা করি, তোমার গোলামি ছাড়া আর কাউরি গোলামি করি না। এই কথাও বলেছো। এবার আল্লাহ জবাব দিলেন, বান্দা তুই চা, আমার কাছে কি চাইছিস? যেটাই চাইবি আমি আল্লাহ তোকে সেটাই দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা চাইলাম কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার সব ধরনের সাহায্য আমরা চাই। সালাতের মধ্যে সাহায্য চাই, সিয়াম পালন করব তার সাহায্য চাই, যাকাত দিব তার সাহায্য চাই, হজ করব তার সাহায্য চাই, মাতা পিতার খিদমত করব তার সাহায্য চাই, এক অপরের হক আদায় করব তার সাহায্য চাই। এ টু জেড সমস্ত সবকিছু সাহায্যের মালিক হচ্ছে তুমি। এই আল্লাহ ছাড়া কাউকে সাহায্যের মালিক বানালে
আপনি সাহায্য, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আমরা সাহায্য চাইবো কার কাছে? জোরে বললেন না। সাহায্য চাইবো কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যেটা বুঝাতেছিলাম যে কোরআন বুঝতে হয়। কোরআন কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনার যে কালাম, তিনার যে জবান, এই হাদিস বুঝতে হয়। না বুঝে যদি আমি কিছু করতে চাই, ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে। কথা ঠিক না বেঠিক বলো? ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমার ভাইরা, আপনাদেরকে বলি, আজকে বিংশ শতাব্দীর যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ। মানুষ বিশ্বাস কোথায় রেখেছে? কোরআনের উপরে বিশ্বাস আছে, আমি বলি না যে নাই। এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী মানুষ আছে, এমন নয় যে বিশ্বাস করে না। কিন্তু আজকে মুসলিম হোক চাहे নন মুসলিম হোক, সে শিক্ষিত হোক চাहे অশিক্ষিত হোক, আজকে দেখা যায় কোরআনের সাথে সাথে বিশ্বাস সবচেয়ে বেশি যেটার উপরে রেখেছে মানুষ, তার নাম হচ্ছে মোবাইল। কি বললাম বলুন? তার নাম হচ্ছে মোবাইল। কি বলছে মানুষ? মানুষ বলছে সে আলেম হোক, হাজি হোক, মাস্টার হোক, হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, মুহাদ্দিসিন হোক, মুহাক্কিকিন হোক, যেই হোক, প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, মন্ত্রী হোক, মেম্বার হোক, সব একটাই কথা বলছে, কি এই মোবাইলে সব আছে, সব পাওয়া যায়। বলছে না? বলছে না? আপনারা সাক্ষী একটু জোরে দেন। বলছে না? বলছে না? বলছে। এখন এই মোবাইলে সব পাওয়া যায়, এই কথাটা শিখালো কারা? শিখালো ইসলামের শত্রু যারা। এই কথা শিখালো তারা যারা রাসূলের শত্রু, যারা তাওহীদের শত্রু, যারা রিসালাতের শত্রু, যারা আল্লাহ পাকের শত্রু। এই শত্রুদের নাম হচ্ছে ইহুদি। নাম কি বললাম বলুন? ইহুদি। এই ইহুদিরা আগেও দুশ্মনী করেছে, এখনো দুশ্মনী করছে, ভবিষ্যতেও করবে। সেই ইহুদিদের কথা শুনে আমরা আমাদের ঈমান নষ্ট করব না, বলুন ইনশাআল্লাহ। আমি আজকে সেই আপনাদের ফিলিস্তিন আর সেই ইসরায়েল ফিলিস্তিনের আমি যুদ্ধের কথা আলোচনা করব না। আজকে দেখা যায় এমনি করে ডক্টর জাকির নায়েক, তিনারা বাপ বেটা দুজনে এসে দাওয়াতের কাজ করছেন পাকিস্তানের মাটিতে 1 মাস ধরে, সে কথা আলোচনা করব না। আলোচনা করব আজকে যেটা, সেটা হচ্ছে এই আমাদের যে ঈমান তাওহীদ রিসালাতের উপরে আছে, আমাদের ঈমান এমনি করে যে কিয়ামতের উপরে আছে, আমাদের ঈমান যে কোরআনের প্রতি আছে, এই ঈমানকে নষ্ট করার জন্য যে ইহুদিরা যত ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র থেকে আমার কওমকে বাঁচাতে হবে, আমার জাতিকে বাঁচাতে হবে। কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে আমার কওমকে বাঁচাবার অধিকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার পশ্চিম বাংলার সোনার টুকরারা, আমি নাজমে আলম, আপনারা আমাকে সবাই চিনেন, আবার হয়তো অনেক মা বোন চিনেন না। এখন তো বয়স আমার অনেক হয়েছে, তবে আমি এ গ্রামে অনেক আগে এসছিলাম, তখন ছিল মাটির রাস্তা, মাদ্রাসা এত সুন্দর ছিল না। কথা ঠিক না বেঠিক? তারপরেও কি তখন মোটর সাইকেল নাই, কোনো রকম ভাবে পা সাইকেল আনতে পারলে আলহামদুলিল্লাহ, পা সাইকেল না থাকলে একটু গরুর গাড়িতে আনলেও আলহামদুলিল্লাহ। কত বুঝলেন কি নেই? যাক, কথাটা বলছিলাম, সব কিছুর এক পরিবর্তন এসে গেছে, আলহামদুলিল্লাহ পড়ুন একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আলোচনা করতেছিলাম যে মোবাইলের প্রতি মানুষের এত বিশ্বাস জন্মেছে, বলছে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে। मैं চ্যালেঞ্জ করতা हूं যে যদি মোবাইলে সব থাকে, সব পাওয়া যায়, তাহলে পারে আমি বলছি আমার মৃত্যুর পূর্বেই কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা আবার ডান হাতে আমলনামা দেবেন না বাম হাতে আমলনামা দেবেন। এখনই আমি মোবাইলের সাহায্যে জানতে চাই। দিতে পারবে? এই অপশন দিতে পারবে? এর উত্তর দিতে পারবে? যেহেতু পারবে না, সেহেতু দেখা যায় কোরআন থেকে বেমুখ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য এই দাজ্জালেরা তৈরি করেছে এটা। আমি বলছি না যে মোবাইল পার্স খারাপ, মোবাইল ব্যবহার করা খারাপ, যাতে ঈমানটা নষ্ট না হয়ে আল্লাহর প্রতি ঈমান না থেকে, কোরআনের প্রতি ঈমান না থেকে, যাতে করে ওই মোবাইলের উপরে ঈমানটা চলে যায়, এ থেকে সতর্ক থাকতেই হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? এই কথা কেন বললাম? আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এই কোরআনুল কারীম আমি পাঠালাম, এই নাজিল করলাম, আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিলেন। কোরআনের মধ্যে সব পাবা, মোবাইলের মধ্যে সব পাওয়া যাবে না। ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে সমস্ত সব কিছু ঢুকায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন তো নাকি? সুবহানাল্লাহ বুঝি তো কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটাই তো। আর বুঝি না, যখন রুকুতে যাই তখন কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা বুঝি না, বুঝি না, কিন্তু যতই বুঝি চোখ দিয়ে তো পানি আসে না। যদি বুঝতাম চোখ দিয়ে পানি আসতো। সিজদায় পড়ে গেছি আর যেন বলছি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি পাক, তুমি হলে পবিত্র, তুমি সমস্ত ত্রুটি থেকে তুমি যেন পাক। আর আমি তোমার বান্দা, তোমার আমি গোলাম, আমি হলাম গুনাহগার। সিজদায় পড়ে গিয়েছি, তোমার ওয়াদা আছে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদায় পড়ে যারা আমার নিকটবর্তী হয়ে যায়। রাসূলুল্লাহ বলেছেন যখন আল্লাহর বান্দা বান্দির আল্লাহর সামনে সিজদায় পড়ে যায় তখন বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। যদি বুঝতাম তাহলে সিজদায় পড়ে বলতাম আয় আল্লাহ আমি তোমার গোলাম, পাপী পাপিষ্টি, গুনার শেষ নাই, ফলে তুমি আমাকে ক্ষমা করে দাও, পাক করে দাও। চোখ দিয়ে বিন্দু পানি আসতো, নাকের ডগা পর্যন্ত পানি পৌঁছাতো না। আল্লাহ বলতেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার বান্দা গুনাহ করেছিস, পাপ করেছিস, আমার জমিনে থেকে এই অন্যায়গুলি করেছিস, আয় আমার কাছে যখন ক্ষমা চাইলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যদি বুঝতাম তাহলে চোখ দিয়ে পানি আসতো। এখন দেখা যায় সিজদায় গেলাম আর উঠলাম, বুঝি দেয়। কেমন করে বলবো, বুঝাবো আপনাদেরকে? আজকে বুঝায় যেভাবে আমি আলোচনাগুলি করছি আপনাদের সামনে কোরআন থেকে এবং হাদিস থেকে। যেমন আমাদের মাওলানা আব্দুর রহমান সাহেব, আমার ভাইয়ের ছেলে হাবিব সাহেব যেমন আলোচনা করছিলেন, হ্যাঁ, যে মাতা পিতা, প্রধান বক্তাকে জিজ্ঞেস করবেন, নবীকে জিজ্ঞেস করুন, হে নবী আপনি মাতা পিতার ব্যাপারে অনেক অনেক কিছু বলেছেন, কিন্তু মাতা পিতার পায়ের নিচে জান্নাত এটা কেমন করে বলেছেন একটু শোনান তো। নবী সাহেব শুনতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? কথা বুঝতে পারলাম না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন এই 4 জুলাই ব্যাক করলাম, এই 4 জুলাই, মাত্র এই 4 জুলাই ব্যাক করলাম আরব থেকে। আলহামদুলিল্লাহ জিলহাজ মাসের আগেই গেলাম আর দেখা যায় সেখান থেকে ব্যাক করলাম, তো দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিয়াজুল জান্নাতের মধ্যে শুয়ে আছেন। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহি 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মিম্বার থেকে মিহরাব পর্যন্ত এটা হচ্ছে আমার জান্নাত, জান্নাতের টুকরা রিয়াজুল জান্নাত। সুবহানাল্লাহ। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, আগে হাজি সাহেবেরা সচরাচর যেতে পারত, কিন্তু এবছরে গভর্নমেন্ট একটা ডিসিশন আলাদা নিয়েছে, কেমন যে সব একসঙ্গে যেমন যেতে পারবে না, লটারি হচ্ছে এখন। লটারি, লটারি কেমন, যার নামটা আসবে লিস্টে সেই যেতে পারবে রিয়াজুল জান্নাতে। কত বলছিলেন কি নেই? সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রী আমরা দুজনাই, যাক আলহামদুলিল্লাহ আমাদের লিস্টের নাম আসলো। আমরা যখন সেখান থেকে নামাজ পড়ে যখন রিয়াজুল জান্নাতের ভিতর থেকে লজে যাচ্ছি, 2 জন মাস্টার কানছেন আমার লজে, বলে একসঙ্গে আসলাম জাহাজে, একসঙ্গে মদিনা থাকলাম যেন এমনি করে লজের মধ্যে, আবার মসজিদে নববিতেও গেলাম, কিন্তু রিয়াজুল জান্নাতে আমাদের নসিব কি জুটবে না? আমি বললাম বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজে দোয়া করুন, সিজদায় পড়ে দোয়া করুন, এই আল্লাহ তোমার নবী আমার হাবিব যে জায়গায় শুয়ে আছে সেই রিয়াজুল জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। ওরা গেল কি, সেই দিন রাত্রে বাস ধরে চলে গেল আজিয়া থেকে, আদা চলে গেল বাইতুল হারাম, কাবা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াল্লাহি 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 ওয়াল্লাহি, যখন আপনি তওয়াফ করবেন, তওয়াফ করার সময় ওই কাবার ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা থাকে না, দুনিয়ার কিছুই ফিকির আসে না। কোনটা স্ত্রী, কে আমাকে ধাক্কা মারলো কিচ্ছু মনে নাই।
আপনি যেমনি তপ করা শেষ হবে মাকামে মাহমুদের এমনি করে মাকামে ইব্রাহিমের সামনে যখন 2 রাকাত নামাজ পড়ে আপনি যেমনি আবে জমজমের পানি পান করে তারপরে সাফা আর মারওয়া সাই করলেন আর যেমনি বেরিয়ে গেলেন, এই বাস্তুত্ব হবে কোনটা বাসে এসেছিলাম দুনিয়াবি খেয়াল চলে আসলো, তার আগে পর্যন্ত দুনিয়ার কোনো খেয়াল থাকে না। যেমন সুবহানাল্লাহ, ওনারা গেলেন সেই জায়গায় সারা রাত নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ জামাতে পড়লেন। তারপরে দেখা যায় বলছেন আজকে দেখা যাক আমাদের লিস্টে নাম আছে কিনে। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, তাদেরও নাম লিস্টে আসলো। আসলে বলতে চাইছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যে শুয়ে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। যখন ওইখানে ঢুকলাম, কি এক জায়গা, মনে হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে দেখতেছি। একটা ঈমানি চোখ হয়, সেই সেন্সেস এখানে যেতে হয়। রাসূল এখানে শুয়ে আছেন, আমি সেই নবীর উম্মত। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার পরে হাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, যে রিয়াজুল জান্নাতের মধ্যে নবী শুয়ে আছেন সেই জান্নাতের মধ্যে তুমি নিয়ে এসছো। হে আল্লাহ, এটা দুনিয়ার জান্নাত, কিন্তু তোমার ওই স্বর্গ থেকে আর বঞ্চিত করো না। এই জান্নাতে যে আপনি ঢোকার সুযোগ দিয়েছো, ওই জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দান করে দিও। জরুর আমি কথা বলতেছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জিজ্ঞেস করা হয় মাতা পিতা পায়ের নিচে যে জান্নাত আছে আপনি বলে দেন, রাসূল বলতে পারেন না? পারেন না? আছে না নাই? ইজহাব, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন ইজহাব ইজহাব ইজহাব, বাড়ি ফিরে দাও, বাড়ি ফিরে দাও। ফাআকরিমাহা ফাআকরিমাহা, তোমার মাতা পিতার খিদমত করো, সম্মান করো, ইজ্জত করো, ইহতিরাম করো। এমনি করে ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মায়ের 2 পায়ের নিচে আল্লাহর জান্নাত আছে। তাও সুবহানাল্লাহ বললেন না। ওই যে বুঝিলে, ওই যে বুঝিলে না বুঝার কারণ কি জানেন? এই যে কথাগুলি আলোচনা হচ্ছে, ওলামারা করছেন, আলেমেরা করছেন, এই আলেমেরা আলোচনা করছেন মাদ্রাসাতে শিক্ষা করার পরেই। তাই তো মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মাদ্রাসা বন্ধ করার জন্য 1 নম্বর লিস্ট বানিয়েছে। আমি গত বছরে আমি হাটগাছাতে যেন জলসা করতে এসে মাদ্রাসায় বলেছিলাম যে 2024 সালে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব জেলখানা থেকে বাইর হবেন ইনশাআল্লাহ। আর হাসিনা সে যেন এ দেশ থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। তবে আল্লাহ যদি তার হায়াত শেষ করে দেয় তাহলে পরে হয়তো আর সম্ভব হবে না। কিন্তু দেখা গেল খালেদা জিয়া বাইর হলো, অথচ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বাইর হওয়ার আর সুযোগ পেলেন না। যদিও পেতেন, কিন্তু দেখা গেল তাকে বিষের পয়জন দিয়ে, ইনজেকশন দিয়ে তাকে যেন সেই ইহকাল থেকে পরকালে ঠেলে দেওয়া হলো। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম কি, যে মাদ্রাসা বন্ধ করে দাও, আলেম ওলামারাকে অ্যারেস্ট করো, তারাকে জেলখানায় ঢুকায় দাও, এটা নতুন কোনো কাজ নয় শত্রুদের। এটা এর পূর্বেও হয়েছে। হযরত ইমাম মুহাম্মদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটানো হয়েছে, চাবুক মারা হয়েছে, কোড়া মারা হয়েছে, খিনজিরের গোশত দেওয়া হয়েছে, শরাব দেওয়া হয়েছে। এমনি করে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহকে জেল খাটানো হয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেল খাটতে হয়েছে। আমি সেই ইমামদের কথা নেই বা বললাম, আজকে এটা নতুন কথা নয়। যারা এই দিনের দায়ী তারাকে এমনি করে দেখা যায় সেই কামা হক্কাহু আলেমদেরকে জেল কাটতে হয়, জরিমানা দিতে হয়, অনেক কিছু করতে হয়। আজকে ডাক্তার জাকির নায়েক ভারতে আছে না চলে গেছে? জোরে কথা বললেন না। আপনারা কি পুলিশে অ্যারেস্ট করতে আসছে না? আসছে নাকি? অ্যারেস্ট করলে আমাকে করবে ইনশাআল্লাহ। আমার অনেক মনের আশা ছিল, আল্লাহ সব আশা পূর্ণ করেছে। জাবালের রহমতে যখন উঠলাম, রাসূলুল্লাহ যে জায়গায় বক্তৃতা করেছিলেন, জরুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক উঠালেন। আমি সে কথাগুলো আজকে আলোচনা করব না, আপনারা যাবেন ইনশাআল্লাহ। সম্ভবত এবছর ওনারা ডেট নিয়েছেন, আপনার কি বলে হাটগাছা ওনারা এবারও ডেট নিয়েছেন। আলহামদুলিল্লাহ সব আলহামদুলিল্লাহ, সেই দিন অনেক কিছু আলোচনা করব। শুধু আজকে বলতেছিলাম যে ডাক্তার জাকির নায়েক দেশে আছে ভারতে না, সে অন্য জায়গায় আছে। এখন দেখা যায় সে ইন্দোনেশিয়ায় আছে, যদিও পাকিস্তানে তার দাওয়াতের কাজ চলছে। কিন্তু বর্তমানে ডক্টর জাকির নায়েককে নিয়ে আজকে সারা বিশ্ব তোলপাড় শুরু হয়ে গেছে। চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার সব তাদের মাথায় যন্ত্র শুরু হয়ে গেছে। তার মানে পাকিস্তানে 1 মাসের মধ্যে হাজারো হাজার নন মুসলিম ইসলাম কবুল করতেছে। জরুর আলহামদুলিল্লাহ, আর জরুর আলহামদুলিল্লাহ। মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এর উপরে যেন
আলোচনা করতে করতে আজকে দেখা যাচ্ছে যে ইমরান খান জেলখানায়, যে শাহবাজ শরীফ আজকে দেখা যায় এমনি করে প্রধানমন্ত্রী, তাদের মধ্যে একটা আলোচনার যেন লিঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। 12 লাখ, কত লাখ বললাম? আরো জোরে বলুন, আপনাদের এই কথাটা আসুক আওয়াজে, কমপক্ষে আপনাদের কথাটা এসে যাক। জোরে বলুন 12 লাখ। কত লাখ? আরো জোরে বলুন। 12 লাখেরও বেশি আল্লামা ডক্টর জাকির নায়েককে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 লাখেরও বেশি নন মুসলিমকে ইসলাম কবুল করিয়ে নিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করে দেন। জোরে বলুন আমিন। আরো আরো দীর্ঘজীবী করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনা করতেছিলাম যে আজকে মাদ্রাসা বন্ধ করবে, ওলামাদেরকে বন্ধ করবে, তোলবাদেরকে সন্ত্রাস বলবে, আতঙ্কবাদ বলবে, এ দিয়ে ইসলামকে ঠেকানো যাবে না। জোরে বলি নারে তাকবীর। আরো জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, শোনা টোরা, যে কথাটা বলতেছিলাম সেটা ছিল এটা, আলেমেরা কোরআন থেকে কথা বলেন, হাদিস থেকে কথা বলেন, আল্লাহ রাসূলের কথা বলেন, এই কথাগুলি ভালো না খারাপ আপনাদের জবাব দিতে হবে। ভালো না খারাপ? আল্লাহর কথা ভালো না খারাপ? নবীর কথা ভালো না খারাপ? সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি বলুন দেখি, বলতে পারেন কিনা? এই সবচেয়ে খারাপ কথা যার, তার নাম কি? শয়তান। আচ্ছা, শয়তানের কথা খারাপ, কেমন করে খারাপ আমি বুঝাবো? কারণ যুগটা তো অন্যরকম যুগ। আপনাদেরকে এমনি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক ডাক্তার পেশেন্টটাকে দেখলো, দেখার পরে বলল গোটা শরীরটাই তোমার ফিটনেস ঠিক আছে, কিন্তু পেটের যে প্রবলেম হয়েছে এটাকে ধরার জন্য, জানার জন্য তোমাকে অমুক তারিখে অমুক দিনে একটু মল আর একটু মূত্র আনতে হবে। মল আর মূত্র। এখন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বাড়ি, ওষুধ নিয়ে বাড়ি। যে তারিখে ডেকেছে সেই তারিখে দেখা যায় দিনগত রাত্রিগত হয়ে ভোরবেলায় সকালবেলায় টয়লেটে গিয়ে চিন্তা করছে। কে? ওই রুগীটা, পেশেন্টটা চিন্তা করছে। ডাক্তার তো বললো যে মল আর মূত্র নিয়ে আসো। এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি যে আল্লাহর কথা ভালো, নবীর কথা ভালো, আর শয়তানের কথা সবচেয়ে খারাপ। আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে। আমি এখন এক্সাম্পল দিয়ে বুঝাই। এখন দেখা যায় টয়লেটে বসে ও চিন্তা করছে যে ডাক্তার তো মল মূত্র নিয়ে ডাকলো, কিন্তু পরিমাণটা তো বলে দেই নাই যে এতটা নিয়ে আসো, এতটা নিয়ে আসো। কিন্তু আমি যদি একটু একটু করে সব নিয়ে যাই, আর ডাক্তার যদি বলে যে না আর একটু দরকার আছে, তা আমি পাবো কোথায়? এখন টয়লেটে বসে চিন্তা করতে গিয়ে দেখলো যে না, পেশাব যা হয় আমি সম্পূর্ণ নিয়ে যাই, আর পায়খানা যা হয় তাও একটা সম্পূর্ণ নিয়ে যাই, যতটা লাগবে লাগবে, তারপরে ফেলে দেওয়া হবে। এটা হচ্ছে পেশেন্টের ধারণা, তার জ্ঞানের গড় মানে বহর। এখন দেখা যায় সে কি করলো, পেশাব যতটা হয়েছে একটা বোতলে ভরেছে, আর পায়খানা যতটা হয়েছে নতুন ওই মিষ্টির ভাঁড় নিয়ে যায়, নতুন মাটির ভাঁড়, সেই ভাঁড়ে পায়খানাটা ভরেছে। পেশাবটা যদিও দুর্গন্ধ খারাপ জিনিস, তাহলে তার মুখে যেন এমনি করে যেন পেস্টটা লাগাইয়া দিয়েছে। আর পায়খানাটা দুর্গন্ধ জিনিস, তাই যেন দেখা যায় ওই যেন মাটির ভাঁড়ের মুখে একটা সুন্দর নতুন পেপার যেন দিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এখন দেখা যায় কম্পাউন্ডারের কাছে নাম লেখাতে হবে, খুব মর্নিং টাইমে যেতে হবে। এক হাতে নিয়েছে যেন সেই পেশাবের বোতলটা, আর এক হাতে নিয়েছে সেই পায়খানার নতুন ভাঁড়টা, দুটাই নিয়ে যাচ্ছে। গ্রামের মানুষগুলি মনে মনে বলে এত সুন্দর কাপড় পরেছে, আর যখন এইভাবে এত মর্নিং টাইমে সকালবেলায় বাইর হলো, নিশ্চয়ই কোনো আত্মীয়র বাড়ি যাবে, কুটুমের বাড়ি যাবে, তাই দেখা যায় এত সুন্দর কাপড় চোপড়, আর এক হাতে যেন পানির বোতল, আর একদিকে দেখা যায় মিষ্টির ভাঁড়। কথা বুঝলেন কি? এটা লোকের ধারণা। এখন দেখা যায় চলে গেছে ডাক্তারের চেম্বারে, নামটাম লেখায়া দেখা যায় কম্পাউন্ডারকে বলল এই দুইটা নেন। ডাক্তার ডেকেছিল, যা নিয়ে তাই দিলাম। এখন কম্পাউন্ডার মনে মনে ভাবলো এটা হয়তো পানির বোতল হবে, তাই পিপাসা টিপাসা লাগবে, পেশেন্টের পাশেই রাখলো। আর ওই যেন কম্পাউন্ডার ভাবলো এটা মনে হয় বৃষ্টির ভাঁড়, হয়তো ডাক্তারের ওষুধে উপকার পেয়েছে, তাই ডাক্তারের জন্য এটা উপহার নিয়ে এসেছে, তাই ডাক্তারের চেম্বারে গিয়ে টেবিলের ওপরে রাখলো। এখন এই অবস্থায় ডাক্তার তখন নাই আসলো চেম্বারে, এসে দেখছে কম্পাউন্ডার তো নামটাম লেখালেখি করছে, ব্যস্ত আছে, ওকে আর বিরক্ত করে লাভ নাই। কম্পাউন্ডার একটা বেল বাজালো, ঘর থেকে একটা কর্মচারী আসলো। জি স্যার। কম্পাউন্ডার ওই চাকরটাকে ডাক্তার বলল এই মিষ্টির ভাঁড়টা বাড়ির দিকে পার করে দে। স্ত্রী মনে মনে ভাবলো ব্রেকফাস্ট নাস্তা খায়, ডাক্তার মশাই রুটি দিয়ে মিষ্টি খায়, মনে হয় আজকে অগ্রিম মিষ্টি দিয়ে পাঠিয়ে দিল, ডাক্তার পরে খাবে।
এখন মিষ্টিটা কত ভালো একটু আমি নিজে আগে টেস্ট করে নিই, একটু দেখি। এমন সময় ডাক্তার নেই, এখন মিষ্টির কাগজটা খুলে যদি দেখে তাও তো হয়, বুঝতে পারে। কিন্তু দেখা যায় এখন না বুঝে মিষ্টি মনে করে এখন হাতটা ভরেছে, যেমনে ভরা দেখে পায়খানা উঠতেছে। ডাক্তার স্ত্রীর ডাক্তারকে চেম্বারে গিয়ে বলছে, আপনি ডাক্তার না ফাক্তার? ডাক্তার বলছে কেন, কি হয়েছে? বলে সর্বনাশ হয়ে গেছে, আপনি মিষ্টির ভার পাঠিয়েছেন না পায়খানার ভার পাঠিয়েছেন? আসলে বুঝতে চাইলাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, ফলে শয়তানের প্রলোভনে পড়ে, তার অসহায় পড়ে, তার কথাবার্তাগুলি শোনে। খবরদার তোমরা তোমাদের ঈমান নষ্ট করো না, তার কথাগুলি হলো খারাপ। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। বিশ্বনবী যেন বললেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেন বললেন সবচেয়ে আল্লাহর কথা উত্তম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উত্তম। আল্লাহর চাইতে নবীর চাইতে কথা আর কাউরে ভালো হতে পারে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আল্লাহর পবিত্রতা বয়ান করা হয়। যে আল্লাহ পাকের কথাগুলি সবচেয়ে উত্তম, সেই কথাগুলি আছে এই কিতাবের মধ্যে। এই যে কোরআন দেখছেন, কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম কিতাব, সবচেয়ে যেন উৎকৃষ্ট কিতাব। সেই কিতাবকে ইদানিং এখন বর্তমানে দেখা যায় ইসরায়েল আজকে দেখা যায় ইহুদিরা কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টেনে 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 আজকে ফিলিস্তিনিদেরকে উত্তেজিত করার জন্য, মুসলমানকে উত্তেজিত করার জন্য তারা কোরআনের পাতাগুলিতে আগুন লাগাচ্ছে, কোরআনকে পুড়াচ্ছে। তারা শুধু তাই করছে না, তারা ঘোষণা করেছে যে আমরা যতক্ষণ পর্যন্ত বাইতুল আকসায় আমাদের এমনি করে দেখা যায় আমাদের বন্দনা গান, আমরা আমাদের ইবাদত বন্দেগীর জায়গা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। আপনারা একটা কথা বলুন, মসজিদগুলো কার ঘর? জোরে বলতে হবে। জোরে জবাব না দিলে কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, যখন ভালো কথা তোমাদের সামনে বয়ান করা হয়েছিল তার উত্তর কেন দাও নাই? কথাটা বলতেছিলাম, মসজিদ কার ঘর? আরো জোরে বলতে হবে, মসজিদগুলি কার ঘর? যদি মসজিদ, সবগুলি মসজিদ যদি আল্লাহর হয়, তাহলে এই জমিন কার? আরো জোরে বলেন, এই জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাউমি ইয়ালামুন। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যা কিছু সৃষ্টি করেছি এগুলি বেকার বেকার না, এগুলো অহেতুক না, বরং এগুলি সৃষ্টি করার পিছনে রহস্য লুকিয়ে আছে, যেগুলি তোমরা তোমাদের প্রাণ দিয়ে বুঝতে পারো না। তাই বুঝাবার জন্য এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যা কিছু সৃষ্টি করেছি এগুলি বেকার করি নাই, এগুলি হচ্ছে আমার নিদর্শন বলি, এগুলিকে তোমরা দেখো আর আমি এক আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে মসজিদ ভাঙতে চাই, আজকে এমনি করে দেখা যায় কোরআনের পাতাগুলি পুড়েতে চাই। দেখি কোরআন শেষ করা যাবে? কথা বলছেন না, শেষ করা যাবে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ব্যতিক্রম করছে না, খুব ব্যতিক্রম। আপনাদেরকে ব্যতিক্রম বুঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিয়ায় দেখছেন যে একদিকে মহিলা আর একদিকে পুরুষ, এরা যেন দেখা যায় একটু যেন উজু করতে গিয়ে যেন গায়ে গায়ে টাচ হয়ে যাচ্ছে, একটু ধাক্কা লাগালাগি হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় যারা কি করলেন, মহিলাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত এই পুরুষগুলি মসজিদ থেকে না চলে যায়, যাতে করে
পুরুষ আর মহিলায় একসঙ্গে যাতে সংঘর্ষ না হয় রাসূলুল্লাহ নিষেধ করলেন। এক সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে সময় বিশ্বনবী নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই, সে সময় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, সেই ওমর যেন কাবাতে আসলেন। এক সময় কাবা আসলেন, কোথায় মদিনা আর কোথায় মক্কা, আপনার প্রায় 584 কিলোমিটার রাস্তা। এখন এই রাস্তা অতিক্রম করে তিনি দেখলেন সেটা একটা হচ্ছে আমার জন্মভূমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যদিকে তিনি সে সময় হচ্ছেন খলিফা। তাই তিনি যেন আসলেন যেন কাবাতে, বলে একবার কাবাকে দর্শন করে আসি। আসতে গিয়ে দেখলেন যে সে জায়গায় মেয়েরা আর ছেলেরা উযুখানায় ধাক্কা মারামারি করতেছে। হযরত ওমর বললেন, সঙ্গে সঙ্গে তার লোকজনগুলোকে বললেন, উযুখানা মেয়েদের জন্য আলাদা করে দাও আর ছেলেদের জন্য আলাদা করে দাও, তার মানে মধ্যখানে একটা পর্দা কায়েম করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইসলাম কারে বলে, দিন কারে বলে, দিনের আইন কারে বলে, মানুষ চালাবা পরিচালনা করার যে সমস্ত সিস্টেম আছে, নিয়ম আছে, ইসলামের চাইতে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম যে আজকে যে আলোচনাগুলি করতে যাচ্ছি সেটা ছিল সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার আল্লাহ পাকের কথা এবং নবীর কথা, আর সেগুলি কোরআনের মধ্যে কোড হয়ে আছে। সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক আলোচনা কি করছেন লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়বেন না? ঘুম আসছে নাকি বাবাজি? আমি জানি কোরআন তেলাওয়াত করলে শয়তান কিন্তু চূড়ান্ত ভাবে ওদের পিছনে লেগে যায়। আর কত শুনবে? অনেক শুনেছো। তোমরা কি কম জানো? তোমাদের চাইতে জানে বেশি কে? কিন্তু আসলে শয়তান চাইছে এই মানুষগুলিকে যদি এই নেকি থেকে মাহরুম করা যায়, এরাকে নেকি থেকে যদি বঞ্চিত করা যায়, তাহলে আমি হব সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড় বুদ্ধিজীবী হব। আর আল্লাহ পাক বলছেন বুদ্ধিজীবী ওই শয়তানরা, বুদ্ধিজীবী তোমরা। আল্লাহ পাক বলছেন তোমরা বুদ্ধিজীবী, তোমরা ঘুম ত্যাগ করেছো, বিছানা ত্যাগ করেছো, আরাম-আয়েশ ত্যাগ করেছো, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলি শুনতেছো আর সেই ভালো কাজের জন্য অগ্রসর হচ্ছ, অগ্রগামী হচ্ছ, তোমরাই হলে বুদ্ধিজীবী। আল্লাহ পাক কোরআনে যেমন এক জায়গায় বলেন, ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। বুদ্ধিজীবী হলো তারা, জ্ঞানী মানুষ হলো তারা, যারা এমনি করে কোরআন শুনে, হাদিস শুনে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে ভালো কাজের জন্য অগ্রসর হয়, অগ্রগামী হয়। তার মানে এই জায়গায় যিনারা বসে আছেন, আমাদের মধ্যে কিছু না কিছু ভুলটা যেন আছে। এই ভুল যদি সংশোধন করতে হয় তাহলে কি করতে হবে? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনের ভুল ত্রুটিগুলি তোমরা যদি সংশোধন করে নাও, আর যদি এর পূর্বে যা পাপ করেছো, জুনুবকে মানে হলো গুনাহ, তোমরা যে গুনাহ করেছো, পাপ করেছো, অবশ্যই সংশোধন যদি করে নাও, আর আমি আল্লাহর দরবারে তওবা যদি করো ইখলাসের উপরে, আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াল্লাহু গফুরুর রহিম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে ভিত্তি করে আমি কোরআনের আলোচনায় পড়ে যাচ্ছি। এই আয়াতের উপরে ভিত্তি করে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের একটা হাদিস শোনাই, আপনারা ভালো করে শোনান। একজন সাহাবী, তিনার নাম হচ্ছে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, একদিন রাসূলের সঙ্গে আমার সফর যেন শুরু হলো, আমি শুরু করলাম। সুবহানাল্লাহ। কার সঙ্গে শুরু করলেন? মুঝে মঞ্জুর নেই হ্যায় कि मैं तेरे शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছাও করে না, একটি হাদিস বয়ান করতে গিয়ে আর একটি হাদিস মনে পড়ে যাচ্ছে, জবান কন্ট্রোল করতেও পারছি না। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর শুরু করলেন। অত্যন্ত উত্তপ্ত গরম, কোটি কোটি পর্বত, কোটি কোটি পাহাড়, কোনো গাছ নাই, খেজুরের গাছের বাগান ছাড়া। ছোট্ট ছোট্ট বাবলা গাছ, পাতা নাই, মনে হচ্ছে শুকনো, এরা পুরো শেষ হয়ে গেছে, অথচ জীবিত আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো সেই কোটি 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 অসংখ্য পর্বত, তাই সেই পর্বতের মধ্যে দিয়ে মানুষের চলা রাস্তা দিয়ে যেন রাসূলের সঙ্গে যেন চলতে শুরু করলেন। কোথায় যাব?
মদিনায় মুনাওয়ারায় যাব, সুবহানাল্লাহ। মক্কা থেকে, কাবা থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফর যেন শুরু হয়ে গেল। হযরতে আবু যার বলেন, রাস্তায় চলতে 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 বিশ্ব নবী যেন আমাকে বললেন, আবু যার। আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বলুন, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী এমন সময় আমাকে ডান দিকটা ইশারা করলেন আর বাম দিকটা ইশারা করলেন, পিছন দিকটা ইশারা করলেন আর সামন দিকটা ইশারা করলেন। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ইশারা করতে আছেন, হঠাৎ যেন দেখা যায় উহুদ পাহাড় যেন দিকে ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ পাহাড়, এই যে উহুদের পাহাড়ের নিচে যুদ্ধ হয়েছিল, সেই পর্বতটা তো আল্লাহ পাক চাপা করালেন, চাপলাম। ফাঁকা জায়গায়, যে জায়গায় যুদ্ধ হয়েছিল সে জায়গা তো হাঁটলাম, এখনো সেই ফাঁকা ময়দান। তারপরে যে জায়গায়, ফাঁকা জায়গায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, সেই জায়গাটা এখন ফাঁকা নাই, সেটা মসজিদে পরিণত হয়ে গেছে। মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে হামজা। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যেও ঢুকলাম, 2 রাকাত নামাজ পড়লাম। কথা বলতেছিলাম যে সেই উহুদ পাহাড়টাতে উঠলাম। আরে পাহাড়ে উঠার পরে মনে মনে ভাবলাম, রাসূল তো এই পাহাড় যেন লক্ষ্য করেছিলেন, উঠেছিলেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যে জায়গায় দাঁড় করে রেখেছিলেন 70 জন, সেই যেন তীর আন্দাজদেরকে, সেই জায়গাটাও যেন দেখলাম, পায়ে যেন সেখানে গিয়ে দাঁড়ালাম। কত যে রক্ত পড়েছে আমার ভাইরা, আমার মায়েরা, সেই ময়দানে যে কত রক্ত পড়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদম মোবারক শহীদ হয়েছে, সেখানে রক্ত পড়েছে রাসূলের। এখন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, আবু যার, আবু যার, এই উহুদ পাহাড় সমতুল্য আল্লাহ যদি আমাকে সোনার পাহাড় আজকে দান করতেন। সুবহানাল্লাহ। হাদিস বয়ান করছি মিয়া, হাদিস বয়ান করছি, অত্যন্ত সহি আর অত্যন্ত নির্ভেজাল হাদিস বয়ান করছি। লক্ষ্য করুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার, যদি আল্লাহ পাক উহুদ পাহাড় সমতুল্য আমাকে যদি সোনার পাহাড় দান করতেন, তাহলে এই সোনার পাহাড়টিকে আমি 3 দিনের বেশি রাখার ইচ্ছা করতাম না। এত বড় সোনার পাহাড় আমার উম্মতের মধ্যে বিতরণ করতে করতে আমি সোনার পাহাড় বিতরণ করে শেষ করে দিতাম। হযরত আবু যার শুনছেন, খুব নীরবতার সঙ্গে শুনছেন। কথা বলছেন কে? জোরে কথা বলুন। কথা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছে। নবীর কথা যদি কেউ না শুনে, যদি চলে যায়, নবীর কথাকে কেউ যদি এড়িয়ে চলে যায়, তাহলে পরে দেখা যায় আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হবেন। যাতে নবী অসন্তুষ্ট না হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যাতে অসন্তুষ্ট না হয়ে যান, এর জন্য আবু যার যেন বলছেন, রাসূল আরো কিছু বলে নাকি আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ডান দিকে, বাম দিকে, পিছন দিকে, সামন দিকে ইশারা করে বললেন যে এমনি করে ডান দিক আর বাম দিক আর এমনি করে পিছন দিক সামন দিক তোমাকে দেখালাম। তার মানে সোনার পাহাড় সমতুল্য। যদিও সোনার পাহাড় যদি উম্মতেরা না পায়, তারপরে তারা হবে পুঁজিপতি, তারপরে তারা হবে ধনী, তারা হবে মালদার। কিন্তু দেখা যায় দান করার মানুষগুলি, দান করার যারা মানুষ, এই সংখ্যাটা যেন কিয়ামতের মাঠে খুব কম দেখা যাবে। ডান দিক, বাম দিক, সামন দিক, পিছন দিকে ইশারা করে রাসূল বুঝাতে চাইলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যার বলেন, এরপরে রাসূল যেন এই কথা বলে যেন সামনে যেন আগাতে লাগলেন, আর যেন আলোচনা করতেই থাকলেন। এই সোনার পাহাড়টাকে দান করতে 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 যদি এমনি করে আমি কিছুটা রাখতাম, এতটা পরিমাণ রাখতাম, যাতে করে যদি কেউ কারোর কাছে আমি ঋণী হয়ে আছি, যাতে করে ঋণ শোধ করতে পারি, এরকমটা রাখতাম। কিন্তু দেখা যায় আলোচনা করতে করতে হঠাৎ রাসূল বললেন, আবু যার, তুমি এখানে অপেক্ষা করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এমনি করে যেন আসতেছি। এমন সময় নবী যেন গেলেন, আর এদিকে তারিখ যেন চেঞ্জ হয়ে গেল, দিন চেঞ্জ হয়ে গেল। এমন সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আছেন। এমন সময় দেখা যায় হযরত আবু যার হঠাৎ যেন দেখছেন বিশাল যেন এক ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর শব্দ। ভাই আওয়াজ শেষ করে দেবো, কিছু হলো নাকি? রাত্রে এখন কটা? 12টা না, আওয়াজ করবো, শেষ করবো। একটু ভালো করে বসুন, 10 মিনিটের মতো ছেড়ে দেবো।
10 মিনিট আপনারাই বসতে পারেন না ভাই? পারেন তো? একটু জমে বসো, খুব খারাপ লাগছে, একটু উঠে আসো, জায়গাগুলোকে চেঞ্জ করুন, জায়গাগুলো পরিবর্তন করুন। রাসূলুল্লাহ বলছেন পরিবর্তন করুন, রাসূলুল্লাহ বলছেন পরিবর্তন করুন। ওই যে জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ট্রেনিং আর যে সমস্ত রাস্তা পথ তার চেঞ্জিং আর পরিবর্তনের কথা এসছে, একটু জায়গাটাকে পরিবর্তন করুন ভাই। একটু সামনে এসে বসুন, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। একটু এগিয়ে আসুন, আসুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বলেন, আবু জাহল তুমি এখানে দাঁড়াও, ভাই অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হঠাৎ গভীর রাত্রে দেখা যায় গভীর শব্দ শুনতে পেলেন। যেমন শব্দ শুনতে পাওয়া, আবু জাহল বলেন আমার মনের মধ্যে ভয় হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শব্দ তার উপরে হামলা করলো নাকি, চিৎকার করতে করতে। এমন সময় দেখা যায় আহারে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারিক অবস্থা দেখে আমার মনটা হলো জায়গাতে দাঁড়াতে নবী বলেছেন জায়গা ছেড়ে দিই আর আমি খোঁজ খবর নিই আমার রসুল কোনো বিপদের সম্মুখীন হলেন নাকি। কিন্তু আমি আবার মনে পড়ে গেল আমি মনে করলাম রসুল বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না আসি ততক্ষণ পর্যন্ত ফিরে যাবে না, কোথাও যাবে না। রসুলের কথা শুনে আমি সেই জায়গায় আবার দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা শুরু করলাম। এমন সময় দেখা যায় এমনি করে সকাল হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বিশ্ব নবীকে দেখার পরে আমার গোড়া কলিজাটা ঠান্ডা হয়ে গেল, চোখ দুইখানি জুড়াইয়া গেল। এমন সময় রাসূলকে বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী। রাত্রির বেলায় অন্ধকারের মাঝে কি ঘটনা ঘটলো জানি না, তবে একটা বিরাট বিকট শব্দ শুনলাম, মনে হচ্ছে আপনার কোনো শত্রু, দিনের শত্রু, আল্লাহর দুশমন আপনার উপরে হামলা করতেছিল নাকি, এরকমটা মনে হয়ে গেল। নবীজি আপনাকে এমনি করে দেখা যায়, খবর নেওয়ার ইচ্ছা করলেন, তাই দেখা যায় আবার আপনার কথা স্মরণ হয়ে গেল। খবর নিয়ে কেমন করে, রাসূল তো বলেছে এই জায়গায় যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ছেড়ে কোথাও যাবে না, তাই গেলাম না। আল্লাহর হাবিব বললেন আবু জাহল তুমি কি সেই শব্দ শুনেছ? আবু জাহল সেই শব্দ কি তুমি শুনেছ? আবু জাহল তুমি কি সেই শব্দ শুনেছ? আবু জাহল বললেন নক নক নক, হা হা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই শব্দ শুনেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আবু জাহল যে শব্দ শুনে তুমি ভয়ভীত হয়েছিলে ওটা অন্য কেউ না, আমার কাছে যিনি আসলেন 600 খানা ডানাওয়ালা পরওয়ালা ফেরেশতা হযরতে জিবরিল আসছিলেন, সেই সময় যে শব্দটা হয়েছিল সেটাই তুমি শুনতে পেয়েছো। হযরতে জিবরিল আসলেন আর আমাকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কাছে শুভ সংবাদ নিয়ে এসেছি। নবী বললেন হে আমার রফিক, হে আমার দোস্ত, আপনি কিসের শুভ সংবাদ নিয়ে এসেছেন? হযরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে জান্নাত দান করেছেন, আপনার উম্মতকে জান্নাত দান করবেন, আপনার উম্মতকে জান্নাত দান করে দিয়েছেন। যারা মারা গেছে সবাই যেন জান্নাতে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু জাহলকে বলেন আবু জাহল এরপরে কি হলো জানো? আমি হযরত জিবরিলকে বললাম হে আমার রফিক দোস্ত, আমার উম্মতেরা সবাই যদি বেহেশতে চলে যায়, সবাই যদি জান্নাতে যায়, তাহলে পরে যারা জেনা করেছে, যারা চুরি করেছে, যারা এমনি করে এই কাজ করেছে, তারাও কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বললেন যারা এমনি করে চুরিও করেছে, জেনাও করেছে, মানুষও খুন করেছে, এমনি করে সকলেই তারা জান্নাতে চলে গেছে। আসলে বলতে চাইলাম যদি মন থেকে তওবা করে ইসলাহ করে নি, সংশোধন করে নি, তওবা করে নি, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা আছে, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দেবে। আসো ইসরাইল ফিরে আসো, ইহুদিরা ফিরে আসো, মুশরিকরা ফিরে আসো, কাফেররা ফিরে আসো, ইসলামের শত্রুরা ফিরে আসো, তাওহীদের শত্রুরা ফিরে আসো, এক আল্লাহর সামনে এসে তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ পাক বলছেন আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমার দিকে দৌড়ায় আসো, আমার দিকে ছুটে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয় বান্দা আমার রহমতের দিকে, আমার মাগফিরাতের দিকে, আমার দিকে ছুটে আয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিয়ে সেই বেহেশত দান করব যে বেহেশত জমিন ও আকাশের চাইতে বেশি যেন প্রশস্ত, সেই জান্নাতে তোমাদের থাকার জায়গা করবো। সুবহানাল্লাহ। হাদিস শুনলাম, কিন্তু আপনারা তো অতক্ষণ ধরে শুনতে পারবেন না। কথা বলতেছিলাম, প্রথমেই আমার
মজমনটা ছিল, যদি আজকে বুঝতাম আমরা এ জায়গা ছেড়ে যেতাম না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা যতক্ষণ বক্তৃতা রাসূল করতেন ততক্ষণ পর্যন্ত তিনারা যেন কাম দিয়ে, মন দিয়ে, ধ্যান দিয়ে, সেন্স তৈরি করে নিয়তের সঙ্গে তারা যেন শুনতো। সুবহানাল্লাহ পড়েন, আরো যেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আবার যিনারা সাহাবীদের মধ্যে এরকমটা ছিলেন যারা অত্যন্ত আল্লাহ ভীরু, সবাই আল্লাহ ভীরু ছিল, কিন্তু একজন সাহাবী, তিনার নাম হচ্ছে হযরতে হানজালা। তিনি বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। এত বড় সাহাবী! সাহাবী কারে বলা হয় এর আমি আলোচনা বিশ্লেষণ করছি না, কিন্তু একটা হাদিস তো আপনারা শুনেছেন, আসহাবে সুফফা, আসহাবে সুফফা, আসহাবে সুফফা বলে না, আছে না? আসহাবে সুফফা, যারা সাহাবীরা ছিলেন আসহাবে সুফফা, আরে যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, খাবার থাকতো না, পরনে কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায়, কিছু একটু কাপড় আছে নাই, গোটা শরীর ফাঁকা, খেতে আজকে পেল, কালকে খাবার খেতে পেলই না, শুধু পানি খেয়ে আলহামদুলিল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কেমন করে বিশ্বাস হবে? এই বিশ্বাস, এই সাহাবাদের আচার আচরণ যদি দেখতে হয়, আল্লাহর কসমকে বলছে, আপনি ফরজ হজ করার জন্য চান, আপনি দেখতে পাবেন সাহাবা একরামদেরকে জিন্দা দেখতে পাবেন, জীবিত দেখতে পাবেন। এঁঠো জুঠো হাজিরেদের খাবার খাচ্ছে। একজন হাজি খাবার খেতে না পেয়ে, 3 দিন ধরে খাবার খেতে না পেয়ে গরমের উত্তপ্ত মারা যাচ্ছে, আমার লজে মরছে, রাস্তায় মরছে, আমি নিজে চোখ দিয়ে দেখেছি। একজন যেন হাজি সাহেব, তিনি বলছেন আমাকে এত খিদে পেয়েছে, আমি আর নিজের খিদাকে কন্ট্রোল করতে পারছি না, তো মাথাতে বরফ দেওয়ার জন্য ছোট ছোট বরফ, এই পাথর নিয়ে এসছে গভর্নমেন্টের পুলিশেরা মাথায় চাপাবার জন্য, তো সামনে কার্টনটা রেখেছে। তো ওই হাজি, সেই হাজি সাহেব, তার নাম হচ্ছে রফিকুল ইসলাম, আপনাদের মুর্শিদাবাদেরই সে হাজি সাহেব, তার বাড়ি হচ্ছে আপনার কুনুঠিয়া কলেশ্বর কাঁদির দিকে, তিনি ভরতপুর হাই স্কুলের যেন হেডমাস্টার, কথা বুঝলেন কিনে। তিনি বলছেন, আমাকে বলছেন, নাজমুল আলম সাহেব, নাজমুল আলম সাহেব, 3 দিন পর্যন্ত খাবার খেতে না পেয়ে যখন ওই সিল, ওই পাথর, ওই বরফ কার্টনটা আমার সামনে আছে, আমি সেখান থেকে 2 হাতে ধরছি আর পাথরগুলোকে করমর করে চিবাচ্ছি, মনে হচ্ছে আজকে আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ মজাদার খাবার হচ্ছে এইটাই। সুবহানাল্লাহ। ওই যে সাহাবীরা পাথর চেটে চেটে খেয়েছেন, পানি খেয়েছেন, খাবার খেতে না পেয়ে, আজকে হাজিরা পাথর কেমড়ে কেমড়ে খেলো। ওয়াল্লাহি মৌজু কথা বলছি না, বানাওয়াটি কথা বলছি না, অত্যন্ত কামা হাক্কাহু, নিজের চোখ দিয়ে যা দেখে আসলাম সেটাই আপনাদের সামনে বয়ান করছি। আজকে হাজি সাহেব পানি পান করতে করতে রাস্তায় চলতে চলতে দেখা যায় একটুকু পানি আছে, নিজের খাবার জন্য রেখেছে 54 ডিগ্রি তাপমান, 54 ডিগ্রি তাপমান। 10 জিলহিজ্জা, যেদিন কুরবানি হবে, যেদিন দেখা যায় আরফা থেকে মানুষ ফিরে আসছে কুরবানি দিবে, এমনি করে জমরায় গিয়ে পাথর মারবে ইত্যাদি ইত্যাদি, সেই দিন এমন অবস্থা দেখা যায়। সেই দিনের কথাটা বলতেছি আপনাদেরকে, যে দেখা যায় একটু পানি, একজন যেন হাজি যেন দেখা যায় যেন ছটপট করছে, ছটপট করছে, মনে হচ্ছে মারা যাবে, হাত দিয়ে ইশারা করছে, কথা বলার ক্ষমতা নাই, অনাহারে থেকে থেকে রাস্তা অতিক্রম করতে কথা বাইর হচ্ছে না, ইশারা করছে। যে হাজি এতটুকু পানি তার ছিল সেটাও তার মুখে দিয়ে দিল নিজে না খেয়ে। সাহাবা একরামদের মধ্যে এই ঘটনা ঘটেছে না? ওই যে জিহাদের ময়দানে, সেই জিনিস যদি দেখতে চান আজও তাজা টাটকা দেখতে পাবেন, সেই যেন আরবের মাটিতে মক্কার ভূমিতে গিয়ে দেখতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম কি? আলোচনা করতেছিলাম যে আমাদের শোনার ইচ্ছা আছে, কিন্তু রাত্রি অনেক বেশি হয়ে গেছে, এর জন্য আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা না করে লাস্টে একটি হাদিস বয়ান করব। যেহেতু কোরআনের যে আয়াতটা পড়তে যাচ্ছিলাম, যে কিতাবের মধ্যে আল্লাহর সবচেয়ে ভালো কথাগুলি আছে, যে আয়াতটা পড়তে যাচ্ছিলাম, সেই আয়াতটা পড়তে গেলে তার তর্জমা হবে, তার মানে হবে, তার তাফসির হবে। এখন তাফসিরের মধ্যে বড় বড় ঘটনা আসবে, সম্পূর্ণ বুঝাতে পারবো না, আর সম্পূর্ণ না বুঝালে আপনারা মনে মনে ভাববেন এইটা থেকে এইটা হতো, এইটা থেকে এইটা হতো, এইটা কি হলো, এটা কি হলো, আনকমপ্লিট অসম্পূর্ণ বিষয়বস্তু থেকে যাবে। মানুষের মধ্যে একটার পর একটা প্রশ্ন উঠতে থাকবে, এটা কেন হলো, এটা কেন হলো না, এটা হলো তো ওটা কেন হলো না। এই জন্য সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, যার জন্য গভীর রাত্রের জন্য আমি মজমুনটাকে লম্বাও করছি না। আয়াতটা কি পড়তাম জানেন? আয়াতটা যেটা পড়তাম সেটা ছিল এইটা, ওয়াজকুরু ইজআলতুম কালিলুম মুস্তাজআফুনা ফিল আরদি তাখাফুনা আন ইয়াতাকাত্তাফুকুম
خالتفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। এই আয়াতের তরজমা এর মাথা হাতে অনেক বড় বড় ঘটনা এসছে, আজকে বাকি থাকলো অন্যদিন আলোচনা করব। তবে একটা লাস্ট হাদিস আপনাদের সামনে শুনিয়ে যাচ্ছি। ভাই এখানে আমি 10 মিনিটের বেশি কথা বলে ফেললাম, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমার ভাইরা শোনাটুরা ইমানি জজবাত এসে গেলে অনেক কিছু আলোচনা করতে ইচ্ছে করে, তবে এই আলোচনা করতে করতে রাত্রি 12টা হবে, 1টা হবে, আর ফজরের নামাজ জমাতে হবে না। এই আলোচনা শুনে লাভ হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমরা অনেক বক্তাও আছি যে আমরা ফজরের নামাজ পড়ি না, জরুর নওয়াজবিল্লাহ, এটা জরুর নওয়াজবিল্লাহ। মাসলা থাক, ফতোয়া থাক, যা থাকবে তাই থাক, নামাজ ফরজ, নামাজ জমাতে পড়তে হবে না? হবে না? একটু জোরে কথা বলে হবে না? হবে না? এখানে যতগুলি মানুষ আমরা বসে আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি তো ইনশাআল্লাহ? যে সবাই পড়েন তো নাকি? মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, যারা জালসা কমিটির লোক এখানে আছে তো? না নাই ভাই? আচ্ছা, একটু আল্লাহকে দেখান তো হাত তুলে যে আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার উপরে ঈমান রাখি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। একটু হাত তুলে দেখেন। আমি তো হাত তুলে দিলাম, আমি হাত তুলে দিলাম। আর যাদের হাত নিচু থাকলো ওরা তো পড়েন না ভাই, হাত একটু উঠান না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হাত উঠালেন, নবীর সুন্নাত আদায় করলেন। জোর আলহামদুলিল্লাহ। বলে না বক্তা সম্বন্ধে চলেন 10 মিনিট। নাজমুল আলম ভাই, আপনি হাত উঠা করালেন, এটা নবীর সুন্নাত কেমনে আদায় হলো? আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু বললেন আমাকে। 10 মিনিট কে একজন বক্তা আসছে, ওই সেফাতুল্লাহ। আচ্ছা, সেফাউর রহমান, ঠিক আছে, ও আসছে। কথা বলতেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঁচু করলেন। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। কেমনে হাত উঁচু করলেন? যে জায়গায় হাত উঁচু করেছিলেন, যেই পর্বতে হাত উঁচু করেছিলেন, সেই পর্বতে আলহামদুলিল্লাহ আমিও পা রাখলাম। ইচ্ছা হলো ওই যে ওরা স্বামী স্ত্রী 2 জন মারা গেল ওই পাহাড়ে উঠতে গিয়ে, জাবাল রহমত, সুবহানাল্লাহ, ওই পাহাড়ে আমি যখন উঠলাম আমার স্ত্রীকে সঙ্গে করে, তো উঠতে 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 পাহাড়ে উঠে যে স্তম্ভটা আছে, যে জায়গায় রাসূল দাঁড়িয়ে বক্তৃতা করেছিলেন, খুতবা দিয়েছিলেন, সুবহানাল্লাহ, পাহাড়ে উঠে রাসূল যে জায়গায় পা রেখে বক্তৃতা করেছিলেন, উঠার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল এই জায়গায় নবীর পা পড়েছে, এই জায়গায় নবীর পা পড়েছে, এই জায়গায় সাহাবা কিরামদের পা পড়েছে, এই জায়গায় ওমরের পা পড়েছে, উসমান গনির পা পড়েছে, হযরত আলীর পা পড়েছে। আরে বিশ্বনবী আর কি বলেছেন দেখা যাক। এমন সময় সেই পর্বতের উপরে চাপার পর চারিদিকে দৃষ্টি ফিরাইয়া বলে, রব্বে করিম, তোমার পৃথিবীকে তুমি এত সুন্দর করে সাজায় রেখেছো, এত সুন্দর করে সাজায় রেখেছো, আর এই জায়গায় আমার রাসূল খুতবা দিয়েছে, বক্তৃতা করেছে। আল্লাহর হাবিব যেদিন বক্তৃতা করেছিলেন সেই জায়গায় সাহাবা কিরামেরা দেখা যায় হাজার হাজার অগণিত জন সাহাবী, অগণিত সাহাবা কিরামেরা ছিলেন সেই জায়গায় উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এ আমার সাহাবারা ভালো করে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সঙ্গে আজকে আছি, এই আজকে আছি, এখন আছি, এই সাল আছি, তবে মনে হয় আমার জীবনের এটাই হয়তো শেষ হজ হবে, হজ্জাতুল বিদা যাকে বলা হয়, এটাই মনে হয় জীবনের আমার শেষ হজ। ফলে যেন দেখা যায় হে আমার সাহাবাই কিরামেরা, তোমাদের সঙ্গে আমার দেখা হতেও পারে, না হতেও পারে, আল্লাহ চাইলে হবে, নইলে হবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আল্লাহর হাবিব সে সময় যেন বললেন, ও সাহাবীরা, তোমরা আমাকে সাক্ষী দাও, দেখি আমি তোমরা সাক্ষী দিতে পারো কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন, ইসলামের দায়ী বানিয়ে পাঠিয়েছেন, সেই ইসলাম, সেই দ্বীন, সেই তৌহিদ, সেই কালমা, সেই আল্লাহর হুকুম আহকামগুলি তোমাদের কাছে পৌঁছায় দিয়েছি না দিই নাই, দিতে পেরেছি না পারি নাই। এমন সময় সাহাবাকরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ওয়াজ করতেছেন, আজকে এমন এক আপনি নসিহত করতেছেন, নবীজি যেমন একটি যেন মানুষ শেষ বিদায় নেয় আর অনেক বাড়ির মানুষগুলিকে ওসিয়ত আর নসিহত করে, এই করো না বাবা, এই করো না, এটাই হয়তো শেষ কথা, এটাই হয়তো আমার শেষ বক্তব্য। নবীজি আপনি কি আমাদের কাছ থেকে বঞ্চিত হয়ে যাবেন নাকি? সাহাবায়ে কেরামেরা ক্রন্দন করতে করতে চোখের পানি যেন ভেঙে ফেললো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা کرامেরা, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রেখেছি। সেই প্রস্তাব, সেই প্রশ্নের জন্য জবাব আসে নাই। বলো না তোমরা এরকম ক্রন্দন অবস্থা তো বলো, আমি রাসূলুল্লাহ দিন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি না দিই নাই? বিশ্ব নবীর কথা শুনে সাহাবা کرامরা ক্রন্দন করতে করতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা দিনটা আপনি সম্পূর্ণ আমাদের কাছে পৌঁছা দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। আমরা ছিলাম মূর্তি পূজারী, আমরা ছিলাম অগ্নি পূজারী, আমরা ছিলাম পাথর পূজারী, আমরা ছিলাম সাগর পূজারী, আমরা যেন ছিলাম বহু ঈশ্বরের পূজারী। আপনি আমাদেরকে দিনের আলো দিয়ে, আল্লাহ পাক হেদায়েত করে দিয়ে এক আল্লাহকে চিনতে শিখেছি, আমরা সাক্ষী দিলাম আপনি দিন ইসলাম আমাদের উপরে যেন সম্পূর্ণভাবে পৌঁছায়া দিয়েছেন। বিশ্বাস করুন, আমি আমার একটা কথা যদিও বলতে নাই, তারপরও বলছি আপনাদেরকে একটু যেন দিনের আলোর দিকে আনার জন্য বলছি, যাতে আপনাদের মনটা উৎসাহ হয়। উৎসাহিত করার জন্যই বলছি কথাটা, যে আপনারাও যাতে ভালো কাজ করতে পারেন। আমার আশা ছিল, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাকে তোমার কথাগুলি বলতে 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 যদি জেল খাটতে হয়, জেলও খাটবো। আল্লাহ জেল খেটেছে তোমার যেন নবী, এমনি করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম জেল খেটেছেন না, খেটেন নাই? খেটেছেন না, খেটেন নাই? এমনি করে দেখা যায় নবীরা ছাড়াও, এমনি করে দেখা যায় অনেক যেন সাহাবীরা জেল খেটেছেন, এমনি করে সাহাবী ছাড়াও এমনি করে দেখা যায় সেই সমস্ত যেন মুহাদ্দিসিন ইমামেরা জেল খেটেছেন। একটা আশা, আমারও আশা ছিল। আর একটি আশা রেখেছিলাম, এই আল্লাহ তুমি যত ফরজ কাজ করার অর্ডার দিয়েছো তার মধ্যে সবটাই করতে পারি, ওটা তুমি করিয়ে নেবে, কিন্তু ওটাও তো তুমি করে দিতে পারো। আমার মনের আশা নবীকে দেখতে চাই, তোমার কাবা ঘরে তপ করতে চাই, তুমি ফরজ হজটা করাইয়ে নিও। আল্লাহ সেটাও করে নিয়েছে। একটা আশা করেছিলাম, এই আল্লাহ তোমার ঘরে গিয়ে মুলতাজম 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 হাতিম, যেটা সোনালী গেট, যেটা সোনালী গেট, কালো গোলাপ, আমি বলেছিলাম আল্লাহ এই গেটের চোকাটে যাতে হাত দিয়ে তুমি হাত দেওয়ার তৌফিক দান করো। সেটাও করলাম, দুই হাত দিয়ে। আমার স্ত্রীকে টেনে আলহামদুলিল্লাহ, সেও একটু হাত টাচ করলো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোটা আরাফা, গোটা আরাফা, গোটা আরাফা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গোটা আরাফার মাঠে পরিপূর্ণ হয়ে গেছে। মনে আশা ছিল হজের আগেই, আয় আল্লাহ যে যে জায়গায় সাহাবীরা শহীদ হয়েছে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে, যে যে জায়গায় নবীরা যা করেছেন সেখানে একটা নিদর্শন বলে তৈরি করে দিয়েছো। যেখানে হযরত ইসমাঈলের কুরবানি হয়েছে সেখানেও এক দেখা যায় বিশাল যেন এক নিদর্শন বলে তুমি রেখে দিয়েছো। যেখানে দেখা যায় বিশ্বনবী খুতবা দিয়েছে সেটাও নিদর্শন বলে রেখে দিয়েছো। আশা ছিল, আয় আল্লাহ, এই রব্বে করিম, এই রব্বে করিম ইয়ারহামার রাহিমিন, ওই আরফা থেকে মুজদালিফা, আর মুজদালিফা থেকে একেবারে যেন জমরা, একবারে পাথর মারার কাজ। এখন সিস্টেমগুলো, নিয়মগুলো কি যদি আমি একটা একটা করে বলি আপনাদের শিখা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আজকে সেটা বয়ান করতে চাইছি না। মনের মধ্যে আশা যেটা ছিল সেটা ছিল যে মুলতাজামে হাতটা দিয়ে যাতে দোয়া করতে পারি। আল্লাহ সেটাও করিয়েছেন, সেটাও কবুল করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। তো এই হাত দুইখানি পড়েছে নতুন ঈদগাহ বানাবার জন্য, আপনাদের সকলের জন্য দোয়া করেছিলাম। আরফার মাঠে দোয়া করেছিলাম, মানে ওয়াদা করেছিলাম। অনেকে বলেছিল দোয়া করবেন, আমি বলেছিলাম আল্লাহ তোমার এই আরফার মাঠে দোয়া আমি করতে চাই সেই জায়গায়, যে জায়গায় হযরত আদম আর মা হাওয়ার মিলন ঘটিয়ে তাদের গুনাহ মাফ করেছিলে, সেই জায়গায় আমাকে ঢোকার তৌফিক দান করো। এটা আমার মনের আশা। এই আল্লাহ আমার মনের আশা তুমি পূর্ণ করো। যে জায়গায় সবাই যেতে ভয় পায়, অনেকে বলে যে খবরদার ও জায়গাতে না গেলেও হবে, জায়গাটার নাম হচ্ছে এমন একটা মসজিদ, মসজিদের নাবেরা। কি বললাম বলুন, কি বললাম? মসজিদে নাবেরা। যে জায়গায় হযরত আদম আর হযরত হাওয়া আলাইহিস সালাতু সালামের মিলন হয়েছিল, সেই জায়গাটা বিশাল বড় মসজিদ, মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদের নাবেরা। সেই জায়গাতে আমাকে সবাই বলেছে খবরদার ওখানে যাবেন না, যেতে পারবেন না, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি বলেছিলাম আল্লাহ তুমি আমাকে ঢোকাও। আল্লাহ পাক মসজিদের মধ্যে ঢোকায়া সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লাম আরাফার সেই মসজিদের নাবেরার মধ্যে। এমনি করে যেন জোহর আর আসরকে এমনি করে কসর, এমনি করে যেন জমা করে নামাজ পড়লাম। হাত তুলে বলেছিলাম আল্লাহ
তুমি আদমের গুনাহ মাফ করেছো, মা হাওয়ার গুনাহ মাফ করেছো, তাদেরকে পুনরায় জান্নাত দেওয়ার ওয়াদা করেছো, জান্নাতি ঘোষণা করেছো। আয় আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আয় আল্লাহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো আর আমাদেরকে সেই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য তৌফিক দান করে দাও। সেই দিন হাত তুলে দোয়া করেছিলাম। আজকে বলতে চাই যে ঈদগাহ সিজদা হবে কেবলমাত্র আল্লাহর জন্য, সেই ঈদগাহের জন্য, সেই নেকি সঞ্চয় করার জন্য এখানে এমন কোনো 10 জন মানুষ আছেন যারা বলবেন একটা করে 1000 টাকা দিচ্ছি কিন্তু আমার হাতে দিয়ে যেতে হবে, কিংবা আপনাদেরকে এমনি করে ওয়াদা করতে হবে। ইনশাল্লাহ আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবো। ভাই পারবেন একটা 1000 টাকা দিতে? কোনো একজন মহান ব্যক্তি, মহান ব্যক্তি, মহান ব্যক্তি আজকে আমাদের গজদারপাড়া যে মসজিদে ইমাম ছিলেন সেফাউর রহমানের আগে হাবেশের, তিনি আজকে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন আপনি হজের আগে সমস্ত আমাদের শিক্ষকদের সাথে দেখা করে গেলেন সেই দিন, তারপরে আপনার অবস্থা দেখে মনে করেছিলাম যে এত বয়োজ্যেষ্ঠ মানুষটা কেমনে কি করবে, কিন্তু ওনাদেরকে বলেছিলাম আমার জন্য দোয়া করবেন। আজকে তিনার কাছে দেখা সাক্ষাৎ করে তিনার সাথে কথা বলার পর একটার পর একটা খাবার আনতে আছে। আমি বললাম ভাই এত খাবার আমারে খাওয়ায়েন না, এত খাবার খেতে পারবো না। কথাটা বলতেছিলাম যে হাফেজ সাহেবের সাথে দেখা করে তারপরে বললাম আমি তো গত একটা জায়গায় ছিলাম গত রাত্রে, আজকেও যেন এখানে আগামী কালকে আরও অনেক দূরে প্রোগ্রাম, অনেক দূরে প্রোগ্রাম। এখান থেকে কিষানগঞ্জ থেকে ইসলামপুর থেকে আলোয়াবাড়ি থেকে বিধাননগর, চায়ের বাগান আর বাগান, কথা বুঝেন কিনা, ঝৌয়া, কোথায় যে প্রোগ্রাম, কথা বুঝেন কিনা। আলহামদুলিল্লাহ আনা মুসাফির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতামাতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। ফলে বলছিলাম যে 1000 করে টাকা একজন কে দিলেন যেন আমার হাতে, আবু তালিব। আরে আবু তালিব, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুলতাজামের গেটে এমনি করে হাত দিলেন, দুই দিকে 2টা হাত। আল্লাহর কসম খেয়ে বলছি যে চোখাটা আমি হাত দিলাম রাসূলুল্লাহর 2টা হাত পড়েছে এরকম। হাত পড়ার পরে ওই যে ঘরটা আছে কালো গ্লাব দিয়ে ঢাকা, তার 4টা কোণ আছে। রাসূলুল্লাহ ওই কোণে পড়লেন 2 রাকাত নামাজ, এই কোণে পড়লেন 2 রাকাত নামাজ, পিছন দিকে সরে এসে এই কোণে পড়লেন 2 রাকাত নামাজ, এই দিকে পড়লেন 2 রাকাত নামাজ। এমনি করে দেখা যায় 2 করে দেখা যায়, এমনি করে দেখা গেল 4, কেউ বলেছে 8, কেউ বলল 6। হযরত বিলাল বলছেন আমার স্মরণ হচ্ছে না রাসূলুল্লাহ 2 রাকাত পড়লেন না 6 রাকাত পড়লেন। তারপরে আমরাও পড়েছিলাম নবীর পিছনে সেই ঘরের মধ্যে নামাজ। তারপরে ওই মুলতাজামের ওই চৌকাটে হাত দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত 2খানে রেখেছেন। রাসূলুল্লাহ ঘোষণা করলেন, বিশ্বনবী ঘোষণা করলেন, শোনো যারা এমনি করে মক্কার কুফায়ে কুরাইশ, যারা মুশরিক, যারা ইসলামের শত্রু, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা দিতে আসি নাই, বদলা নেওয়ার জন্য আসি নাই, বদলা নেওয়ার জন্য আসি নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা আশ্রয় পেয়ে যাবে, যারা বাইতুল হারামের মধ্যে এসে আশ্রয় নেবে তারাকে হত্যা করা হবে না, হত্যা করা হবে না, হত্যা করা হবে না। আল্লাহ রাসূল এই কথা বলতে বলতে দেখা যায় এবার সব মুশরিকেরা সামনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাতটা টানলেন চোকার থেকে, একটা হাত যারা রেখেছেন। আল্লাহর হাবিব হাতটা টেনে বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা অত্যাচার করেছো না, আবার সাহাবা কিরামদের উপরে তোমরা উৎপীড়ন করো নাই, আমি রাসূলুল্লাহ এই জায়গায় সিজদায় পড়েছিলাম সেই সময় কি তোমরা আমার ঘাড়ে উটের ভুঁড়ি রাখো নাই? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। আল্লাহ পাক আমাকে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবের জন্য রহমতের মুক্ত প্রতীক করে তোমাকে প্রেরণ করেছি। ফলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রহমত, যখন আমি দয়ালু, ফলে যেন তোমাদের সকলকে আমি মাফ করে দিলাম। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঈদের নামাজ পড়ালেন যে জায়গায়, আমি কি সেই জায়গার নাম বলবো? বলছিলাম আসহাবে সুফফাদের কথা। আসহাবেরা সুফফার নাম শুনেছেন, কিন্তু সেই জায়গাটা ছিল তখন খেজুরের পাতা, ডাল পাতা, এটা ওটা দিয়ে তৈরি করা। এখন সেটা আর খেজুরের পাতা নাই, জায়গাটা হয়েছে এখন দেখা যায় মসজিদে কোবা। মসজিদে কোবা, কিন্তু ওরা আরবিক ভাষী মানুষ, ওরা মসজিদে কোবা বলে না। আপনি যেমনই বলবেন মসজিদে কোবা যাব, ওরা বলবে গোবা 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 গোবা। কথা বুঝেন কিনা? গোবা। ওরা মসজিদে কোবাকে কোবা বলে না, মসজিদে গোবা। তো ওখানে যখন গেলাম মনে হচ্ছে এখনো টাটকা সাহাবীরা কোরআন পড়ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে মনে হচ্ছে ওই জায়গায় যখন নামাজ আদায় করলাম, কোরআন যখন তেলাওয়াত করলাম, তখন আব্দুল্লাহ বিন জুল বাজাদাইনের যেন সেই হাদিস যেন মনে পড়ে গেল, ঘটনা মনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে আর পানি থামে না। কথা বলতেছিলাম, আমার ভাইরা, আমার সোনার টুরারা, রাসূলুল্লাহ যে জায়গায় ঈদের নামাজ পড়ালেন, যে জায়গায় নাজ্জাসী বানসার জানাজার নামাজ হলো, যে মসজিদে, যে বাড়িটাতে এখন যে জায়গাতে জানাজার নামাজ হয়েছিল, সেটা মসজিদে নববীর ভিতরে নয়, সেটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে থাকার জায়গা, সেটাই এখানে হয়েছিল নাজ্জাসী বানসার জানাজার নামাজ। সেই জায়গাটা এখন আর ওমরের বাড়ি হয়ে নাই, সেটাও একটা মসজিদে পরিণত হয়েছে। সেখানে আল্লাহ পাক নিয়ে গেছেন। অনেক অনেক কথা বললাম, তার মানে কথাগুলি শোনার কারণটাই হচ্ছে এইটাই। একজন 1000 দিয়েছেন, আর কেউ দিতে পারবেন না। কটা মানুষ চেয়েছি? এই কটা মানুষ চেয়েছি? এই হাতটা দিয়ে কটা মানুষ চেয়েছি? 10টা চেয়েছি তো নাকি? সালাউদ্দিন 15,000 দিয়ে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা, আহসানাল জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া সুমাদখালাহু। আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মা লাহু, মা লাহু, মা লাহু ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু, ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু, ফীমা আতাইতাহু, ফীমা আতাইতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দিলেন যখন নবীর কাছে হাদিয়া আসতো। বুখারী শরীফের মধ্যে দোয়াকে কোট করে দেওয়া হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। কথা বলছিলাম যে সালাহউদ্দিন, কি নাম? সালাহউদ্দিন ভাই, তিনি বলছেন আমি 15,000 টাকা। আলহামদুলিল্লাহ বললেন না? আপনারা এত কঠোর তেলের মানুষ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবেন কার? তাও বলছেন না। মমতার, হ্যাঁ কার? নেমতুল্লাহ সাহেবের, হ্যাঁ এমএলএ সাহেব। কথা বলছেন কিনে? আমার ভাইরা, আপদে বিপদে সুখে খুশিতে দুঃখে সদা সর্বদাই যখন এমনি করে প্রশংসা করব, কার করব? জোরে বলুন, আরো জোরে বলুন। والكاظمين الغيظ والعافي عن الناس والله يحب المحسنين। আমি পারলাম না এইগুলি সারি নজরুল বয়ান করতে, সময় নাই হাতে। বলছিলাম যে সালাউদ্দিন ভাই 15,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাই দিয়েছেন 1000। আপনারা কি 500 করে টাকা দিতে পারবেন? কি ভাই, 500 করে কি ইনশাল্লাহ বলুন? আল্লাহর হাবিব এলেন যেদিন। কোরআন আর গজল কি আর এক হয়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল الكواكب انتشرت وإذا البحار فجرت। কি সুন্দর, একটার সাথে একটার মিল। পড়বেন, শুনবেন, নাকি একাকার ধরুন সুবহানাল্লাহ। আর গজল যখন বলবেন, গজলটা কেমন হবে? আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকা বাই, দরুদ পড়ে ফেরেশতা সবকে কে তোরা দেখিবি আয়। নবী যখন মার খাচ্ছে কাবা ঘরে, কেউ নাই নবীর, কেউ নাই, রাসূলুল্লাহ একা। যখন নবীর উপর অত্যাচার হচ্ছে, অনাচার হচ্ছে, এই অবস্থা দেখে ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে, সেটাই ছিল দরুদ। তাই কবি বলছে আল্লাহর হাবিব এলেন যেদিন কাবা ঘরের পাকা বাই,
দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয় যুগ যুগান্তে যাহার নামে তসবি পড়ে রাত ও দিনে যুগ যুগান্তে যাহার নামে দরুদ পড়ে রাত ও দিনে মা আমেনার কোলে হাসি রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব এলেন যেই দিন কাবা ঘরের পাকাবাই দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয় आकाश में से सागर बुके आकाश में से सागर बुके की आनंदित ताদের মুখে খুরমা খেজুর দলিয়া শাখা দরুদ জানাই নবীর সাই আল্লাহর হাবিব এলেন যেই দিন কাবা ঘরের পাকাবাই দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আব্দুল মোল্লা 16 হাত দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরনা আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরনা আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরনা আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা এ আল্লাহ তোমার বান্দা কি সর্দার আব্দুল সর্দার নাকি কি সর্দার আব্দুল মোল্লা দিয়েছেন কত হাজার 16,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কামাল উদ্দিন 1000 কামাল উদ্দিন ভাই দিয়েছেন